চলে এসেছি ঘরে, টিফিন করলাম, এবার গল্প গুজব হচ্ছে। তো অনেক কটা কাজ নিয়ে এসেছি, তার মধ্যে একটা হচ্ছে আমার ডক্টর দেখানো, হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছিলো বরের, সেই জন্য ওর সঙ্গে আমিও চলে এলাম, কারণ আমার ইমার্জেন্সি ডক্টর দেখানোর ব্যাপার আছে, একটা ইনফেকশন একটু প্রবলেম করছে আর কি। তো যেহেতু আবার ও কাজে ফিরে যাবে কর্তা, সেই জন্য তো বললো চলো তাহলে ডাক্তাররা তোমাকে দেখিয়ে নি। তো সেই জন্য বিনা নোটিসে একদম চলে এলাম। আর ওর আসার কথা ছিল ঘরে, এবার আমাকে পিছিয়ে ঘরে ঢুকতে দেখে বলা হয়নি যে আমি আসছি, সব সারপ্রাইজড হয়ে গেছে পুরো। আসছে মামুন, আর এসে মামুন দিয়ে দেখি, মামুনের যেটা দেখাচ্ছি আসার সাথে সাথে এই দেখো, ওই যে দেখো মামি তোমার জন্য নিয়েছি, পুজোর জন্যই নিয়েছিল। তো আমি যখন এসেছি আমাকেই দিয়ে, ঠিক আছে পুজোর তো চলে এসছে, অলরেডি ঢুকে গেছে, আর একটা মাসের মতো ব্যাপার আছে, তো চলো তাহলে। তো সেই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। পরে আবার তাহলে কথা হচ্ছে, এখন একটু আড্ডা ফাড্ডা হচ্ছে দেওয়া। আমাদের পুটুরানিও রয়েছে, হাসছে পুটুরানি, আয় একবার আয়। এই যে ও সব অবাক হয়ে গেছে, বুঝতে পেরেছো? হঠাৎ আগে ছোট মামা ঢুকলো, তারপর অনেকক্ষণ পর আসছে, হ্যাঁ আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে, আমি পিছনে দেখছি আমার সোনু, ছেলের যেহেতু, হ্যাঁ ছেলেটা আজকেই ফিরে যাব, তো ছেলেটা যেহেতু পরীক্ষা সামনের সপ্তাহ থেকে, সেই জন্য আসেনি। আর যেহেতু এটা ইমার্জেন্সি পারপাসে আসা, তো সেই জন্য আর ওকে আর এই বাইকে না তিনজন রাইড করা যায় না, তো সেই জন্য চলে এলাম। আর পরে তাহলে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। চলো এখন লাঞ্চে বসে গেছি, তারপরে এবার ডক্টর দেখাতে যাব। 4টে হলো নাকি স্লটিং? হোক, 4টে স্লটটা নেওয়া হয়েছে। না তোমাকে দেখাচ্ছি না, শ্বশুরমশাই বলছে খালি গাছ, গরমেতে, আর এত গরম না, মানে জামা কাপড় পরতেই পারছে না গায়েতে আর কি। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আছে। এই দেখো মাছ ডিম সবই আছে, এটা কচুরলতি কালকে বলছিল রেখে দিয়েছে, আর মোচাও আছে না, ওই ওদেরকে মোচা আছে, বাবা খাচ্ছে, আমাদের এবার ভাত করবে, মামা নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এসব চলে এসো, দিয়ে দিচ্ছে এক এক করে। তো চলো লাঞ্চটা সেরেই নিই। এই বিল্ডিংয়ে যেন শ্বশুরবাড়ির তোমার দোতলা না, হ্যাঁ 3তলার ছাদ থেকে দেখতে পাওয়া যায়। দেখো ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে আসার পর সার্জেনকে দেখালাম, জানো তো একটু সার্জারির ব্যাপার ছিল, তো ঠিক আছে। আর এই দেখো এসে দেখছে মামনি ঘুগনি করেছে, আমরা এসেছি বলে অনেকদিন থেকে পেন্ডিং ছিল করব, তো এটা হচ্ছে কিমা দিয়ে, এই দেখো মাটন কিমা দিয়ে ঘুগনি হয়েছে, এটা দারুণ করে, আগেও খেয়েছি, তো আবার অনেকদিন পর হলো খেলাম। আর পুজোর সময় দেখি যদি তখন ওখানে তোমার চর্বি টর্বি দিয়ে যদি হয় তো খুব ভালো হবে। তো চলো দেখে নিলে। তো আমি এবার পরে আসছি তোমাদের কাছে, ওকে? এখন একটু ভীষণ টায়ার্ড লাগছে, আর এখন বকতে পারছি না, এটা অনেকদিন হয়ে গেছে। নতুন দেবে নাকি এটা? গাড়িতে নতুন আবার মন্ত্রপত ফুল দেওয়া হবে। মামি রেডি করছে সব, বলো। ঘুগনিটা দেখতে দারুণ হয়েছে, জানো, ঘুগনিটা দেখতে দারুণ হয়েছে। কোনরকম ভাবে গাড়িতে ইয়ে করে নিয়ে, হ্যাঁ কোনরকম ভাবে করো এটা। পুরোটা দিয়ে বাঁধা যাবে না, ওটা তো এ হয়ে গেছে, এটা বাঁধবো কি করে? এটা খুলে নিয়ে বাঁধতে পারি, অসুবিধা নেই। আর না যদি লাগবে তো ঘর থেকে আমি এনে দিচ্ছি। তুমি এমন করো যে এইটা ওপরের দিকে থাকবে, বুঝতে পেরেছো? শীষটা, তাহলে তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে না, পরে সময় সুযোগ করে তুমি ঠিক করে নেবে ওটা। হ্যাঁ ঠিক মতো সেট করে, হ্যাঁ তাই করো। তো তোমার গাড়ি তুমি যেভাবে ইচ্ছা রাখো না, তোমার সুবিধা হয় তুমি করো। হ্যাঁ সেই হচ্ছে কথা। তো চলো বেঁধে নিক তখন। হ্যাঁ পুরোটা এই যে দেখো
এই যে এটা দিয়ে বাঁধতে পারবি? বাঁধতে পারলে অসুবিধা। এই যে এবার বাঁধা চলছে ভালো করে। ঘরে গিয়ে সুন্দর করে সেট করে নেবে, যাতে এখন তোমার গাড়ি চালাতে অসুবিধা না হয়, সেভাবে করে নাও। হ্যাঁ ওইটাই। হ্যাঁ স্বস্তিক না? ঠিক আছে। গাড়ি পুজো হলো। গাড়িটা 1 বছর হলো বলো বয়স? এই যে ঘুগনি আমাদেরকে দুজনকে দিয়ে দিল, এখন আমরা এখন খেয়ে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে ঘরের জন্য পাঠিয়ে দিচ্ছে, তো চলো খেয়ে নি। চলো দাও 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 না। আর ইয়ে ওইটা কিছু নেবে? টোপলাটা টোপলাটা। চলো খেয়ে নি, পরপর দেখা হচ্ছে আবার। একটু চা খেতে এরকম খাবাতে, একটু রেস্টের প্রয়োজন। কিছুটা ব্যথা হয়ে যাচ্ছে একদম, আর যা ধুলো উঠছে পুরো একদম নাক মুখ একবারে ঢেকে আসছে হলো। পাঞ্জাবি ধাওয়া। ঘুগনিটা তো নিয়ে নিয়েছি, আর রুটি নিচ্ছি, আর একটু চিকেন ভর্তা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ছেলে পছন্দ করে। তো চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। চা দেখো, গণেশ চতুর্থীতে আমার ঘরেতে গণেশকে মোদক দিয়ে একটু নিবেদন করলাম, দিয়ে দিলাম আমার মতো করে। আমি যতটা সময় পেলাম সেভাবে বাবাকে একটু আরাধনা করলাম। ঠিক আছে, তোমাদেরকে শেয়ার করে দিলাম। দেখো, এটা সেই অষ্টধাতু সেই গণেশ মূর্তি দেখিয়েছিলাম তোমাদের আগে, যে আমার ছেলে যখন কনসিভ করেছিলাম যখন, তখন তোমার দিল্লি থেকে আমার বর এনে দিয়েছিল এটা। ঠিক আছে, ঠিক 9 মাসের সাধের আগে আগে। ঠিক আছে, চলো। এই দেখো, একটা নতুন আবার পার্সেল এলো রাজকন্যা থেকে। একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, সেই ব্লাউজটাই এলো। ও, আর একটা গিফট পাঠিয়েছে, সামনে পুজো আসছে তো। এটা নয়, ওই ক্রাঞ্চি টাইপের আছে। আর এই যে ক্রাঞ্চি। ছেলেই ওপেন করে, বাহ কেমন হয়েছে বলবে। এই যে ব্লাউজ, এটা হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকটা দেখা। এটা হচ্ছে ব্যাক, বুঝেছো? ও কাপড় কি দারুণ! এগুলো সব কাজ দেখো, ঠিক আছে, হেভি ওয়ার্কের কাজ আছে। আর প্যাডেড, আমি তো প্যাডেডই পরি, তোমরা জানো। এই যে প্যাডেড ব্লাউজ, ঠিক আছে, লাভলি, দারুণ দারুণ। আমার তো মানে দারুণ লাগছে। এবার ক্যামেরায় কতটা আসছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, দেখিয়ে দিলাম, পরে আবার আসছি। হাই সুইট হার্ট, চলে এলাম আবার। কেন এলাম সেটা হচ্ছে যে ভিডিওটা দেখলে, তোমার একদিনের একটা শর্ট ভিডিও, জাস্ট আর্জেন্ট আমি গেছিলাম দুর্গাপুরে, এবং কেন গেছিলাম সেটা তো বলেছি। এবার সেটাকে শেষ করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর বহর, আমি আমার মতো করে ভিডিও চালাই, বুঝতে পেরেছো? তো সেই জন্য স্কুল থেকে এলাম, কয়েকদিন পর ভিডিওটা শেষ করছি, সেজন্য কিছু কথা বলে ভিডিওটা এন্ড করছি। একটু ভালো করে শোনো। ও, তার আগে দেখিয়ে দিই স্কুল থেকে আসার পর একটু আমি কি নিয়ে বসেছি। জানি অনেকে সমালোচনা করবে, তো আমি তাতে কিছু মনে করি না, কারণ তোমরা যারা আছো ভালোবাসার মানুষ, আমি তাতেই আপ্লুত, তাতেই সমৃদ্ধ, তাতেই আমি খুব খুশি। ওকে, তো চলো দেখে নাও আগে যে আমি কি কি নিয়ে এখন বসেছি। এই যে
এটা হচ্ছে উইদাউট সুগার মিল্ক টি, আর এটা হচ্ছে সুজি দিয়ে, আটা দিয়ে আর অল্প একটু ময়দা দিয়ে তোমার একটু পরোটা করা আছে। এটা ডোটা করা ছিল, বুঝতে পেরেছো তো? এটা মঙ্গলবার আমি করি, সে মঙ্গলবার ডোটা করা ছিল, খেয়েছিলাম। এবার তার পরের দিনে আমি এটা কি করলাম, একটু অল্প বাকি ছিল, সেজন্য স্কুল থেকে এসে একটু টিফিন করে নিলাম। ওকে, তো চলো তাহলে দেখে নিলে এবার একটু কথায় আসা যাক আর ভিডিওটা শেষ করা যাক। ওকে, তো দেখলে, ঠিক আছে? তো এইভাবেই আমার জীবনটা চলছে। ওকে, আর অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। আমি বিশেষ কিছু বলি না সাধারণত, সত্যি বলি না আমি। যারা এসে টুকটাক বলে যাও সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, এবার কি বলবো বলো তো, মানে আমি সত্যি আমি কিছু নিজে থেকে কিছু বলি না। এবার যখন দেখি মানে এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, মানে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন আমি একটু কিছু কথা বলি, সেটা আবার সত্যি কথাটা নিতে পারে না। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার যে চারিদিকে এখন যা পরিস্থিতি চলছে, তো সেটা চিন্তা ভাবনা করে আমি খুব একটা এখন সত্যি করে মন থেকে চাই, মানে পারছি না যে কিছু পুজোর শপিং করি। কারণ গত বছরই পুজোর না অনেক কিছু মানে পড়ে আছে, যেগুলো আমি ওপেন করিনি। অনেক ড্রেস মেটেরিয়াল রয়েছে, তার মধ্যে শাড়ি তো অবভিয়াসলি অনেক রয়েছে। তো সেগুলো আমি গত বছরও, মানে প্রতি বছরই হয়, আমি ভাঙতে পারি না, পড়ে থাকে। তো ভাবছি সেইগুলো দিয়ে করে নেওয়ার। টুকটাক তো সারা বছরই আমার কেনাকাটা থাকে ডেলি ওয়্যারের জন্য, টুকটাক এগুলো তো সেইগুলো তো রয়েছে। বাদবাকি স্পেশাল করে যে পুজোর যে শপিং, সেটা আমার সত্যি মন সায় দিচ্ছে না। হ্যাঁ, ছেলেটার জন্য কিছু করব, ছেলেটার জন্য কিছু নেব, তো সেগুলো যদি টুকটাক নিই, সেগুলো যখন করব তখন তোমাদেরকে দেখাবো আশা করছি, যদি মন চায়। কারণ সত্যি মনটা এখন আর না ভালো লাগছে না ভিডিও করতে, অন গড বলছি, একদম ভালো লাগছে না। তো এক সেকেন্ড একটুখানি মুখে দিই, ওয়েট, দাঁড়াও। আর আমি না একটু চায়ে ডুবিয়ে খেতে খুব ভালোবাসি, এটা আমার ফ্লেভার। তো ওই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো বলতে পারছি না, কারণ তোমরা এত কমেন্ট বক্সে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, এত চাও তোমরা আমাকে, আমি জাস্ট ভাবতে পারছি না যে এত তোমরা আমার জন্য ওয়েট করে থাকো, মানে এত ভালোবাসার মানুষ আছে। আমি সত্যিই আপ্লুত, ভীষণ ভীষণভাবে। আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে, তোমাদের এই ভালোবাসাটা পেয়ে, বুঝেছ? তো আমি চেষ্টা করছি যতটা পারি। এবার টুকটাক ব্লাউজ ফ্লাউজ কেনা, এগুলো তো আমার রয়ে গেছে সারা বছর, সেগুলো তো থাকবেই। তো সেই সব কিছু আমি টুকটাক তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকে গভর্নমেন্ট সার্ভিস নিয়ে অনেকে দেখছি একটু মানে আসলে পায়নি, তো পায়নি, কোনোদিন পাবেও না, এই জন্মে তার হলো না, সেই জন্য ফ্রাস্ট্রেশনে করে। কারা তোমাকে এই সমস্ত করে হিউমিলেট করে বলো তো? যারা তোমার সমকক্ষ হতে পারে না, কোনো দিন পারবে না, না তোমার সমকক্ষ হতে পারবে, না তোমার সমানে সমানে যেতে পারবে, না তোমাকে টপকাতে পারবে, চিরকাল পিছনেই থেকে যাবে। আর এই ধরনের বদমাশিগুলি করে যাবে, বদনামটা করে যাবে নিজের গায়ের ঝাল মেটানোর জন্য। তো ঠিক আছে, চালিয়ে যাও। আর আমার শ্বশুরবাড়ির ভিডিও তো তোমরা দেখলেই। ওকে, তো আমি তো এরকমই আছি, একই রকম 2005 সাল থেকে। দেখো, প্রতিটা মেয়ের বা প্রতিটা মানুষের জীবনে ওঠা পড়া তো আছি, তাই না? আমি আনম্যারিড যখন ছিলাম তখন আমার মা বাবা, যখন বিবাহিত হলাম তখন স্বামীর হাত ধরলাম, তার মা বাবার কাছে এলাম। এবং এই যে বিবাহিত আর অবিবাহিত, এই দুটোর মাঝখানটা না আকাশ পাতাল তফাৎ, কোনোদিন মেলাতে পারবে না। সেটা একটা জীবন, এটা একটা জীবন। আমি তো এটাই রিয়েলাইজ করেছি। এবং এখানে প্রচুর দায়িত্ব থেকে যায়, প্রচুর প্রচুর দায়িত্ব থেকে যায় এখানে। আপস অ্যান্ড ডাউনস প্রচুর আছে, হয়েওছে, কিন্তু আমি কখনো না হাত ছাড়িনি, জানো তো। সংসার চলতে গেলে টুকটাক অশান্তি হয় না, সেগুলো নিয়ে বসে থাকলে হয় না, সেগুলোকে সামনে নিয়ে কেচ্ছা করলে সেটা সলিউশন হয় বলো তো? সেটা কি ভালো দেখায়? সবাই তো আপনার জন। ক্ষমা করতে শেখো, ক্ষমাটাই হচ্ছে আসল। সময় অনেক কিছু ভুলিয়ে দেয়,
ব্যাস আমি এটুকুই বললাম, বুঝে নেবে তখন আমি কি বলতে চাইছি। আমি কিন্তু হাত ছাড়িনি, সেই জন্য তারাও আমাকে কখনো ছেড়ে যায়নি। ওকে, এটা হচ্ছে ব্যাপার, বলে দিলাম, বুঝতে পারবে তোমরা কি বলতে চাইছি। আর বাদ বাকি যারা নোংরামি করছে করতে দাও ওদেরকে। ওকে, চলো তাহলে আজকে এই টোটাল ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন ভিডিও আসছে নতুনভাবে, নতুন চমকে, সাথে থাকো। লাভ ইউ অল, টাটা।